12 জুন 2025 আকাশে এক শান্ত দুপুর দিল্লি লন্ডন রুটের একটি ড্রিমলাইনার তার উদ্বোধনী উড্ডয়ন কাটায় মাত্র 30 সেকেন্ডে। কিন্তু তারপর যা ঘটে সেখান থেকে শুরু হয়ে যায় এক ভয়ানক ইতিহাস। এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 বোয়িং 787-8 ড্রিমলাইনার টেইল নম্বর VTANB 1338 ISTতে আমেবাবাদ থেকে লন্ডন গ্যাটউইকের জন্য উড্ডয়ন। উড়েছিল 242 জন 230 যাত্রী প্লাস 12 ক্রু নিয়ে। টেক অফের মাত্র 30 সেকেন্ডে অ্যালটিটিউড প্রায় 625 ফুট, তারপর দ্রুত 230 ফুটে নেমে যায় এবং তখনই মেডে কল। সিসিটিভি ও এডিএস ডেটা ধীরে ধীরে শেষে অচিহ্নিত হয় 080850 UTCতে। এরপর প্লেন হঠাৎ নিচে নেমে যায় মুড়ির মতো। প্লেন ধ্বংসের চূড়ান্ত মোড় বিজে মেডিকেল কলেজের একটি মেডিকেল হোস্টেলের ওপর বিধ্বস্ত। টোটাল 269 জন মারা যান, 242 বিমানে এবং অন্তত 28 ভৌগোলিকভাবে মারা যান। বিমানবন্দরে আহতদের বিবরণে ছিল 60 জন ভূমির কাছের বাসিন্দা ও কলেজ শিক্ষার্থী, 41 জন আহত, 5 জন নিহত। ভিকটিমদের মধ্যে ছিলেন প্রাক্তন গুজরাট সিএম বিজয় রূপানীও। অবিশ্বাস্যভাবে বিশ্বাস কুমার রমেশ সিট 11A-তে থাকা একজন দেশের নাগরিক মাত্র একজনই বেঁচে গেলেন। তিনি গুরুতর আহত কিন্তু রিকভারে আছেন। ইন্ডিয়ান পিএম নরেন্দ্র মোদী, হোম মিনিস্টার অমিত শাহ ঘটনাস্থলে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। হার্ট ব্রেকিং বিয়ন্ড ওয়ার্ডস বললেন পিএম মোদী। এনডিআরএফ সহ উদ্ধারকর্মীরা কালো বাক্স উদ্ধার করেন। প্রাথমিক 1 আর 5-এর অনুসন্ধান চলছে। তদন্ত শুরু হয়েছে ইন্ডিয়ার AIIB, ইউকের AIIB, US NTSB, বোয়িংয়ের ইঞ্জিনিয়াররা যুক্ত রয়েছেন। প্রাথমিক জল্পনা অনুসারে ইঞ্জিন থ্রাস্ট লস বা কিছু হাইড্রোলিক বা থ্রাস্ট সমস্যা হতে পারে। ভূমিতে 60 জন আহত, ডিএনএ পরীক্ষা চলছে, আইডি দ্রুত গতি পান এবং 2টি রিলিফ ফ্লাইট চালু হয়েছে এয়ার ইন্ডিয়া ও এয়ারলাইন্স কর্তৃক। পরবর্তী প্রান্তিক তদন্ত রিপোর্টের অপেক্ষা চলছে। আপনার ধারণা কি এই কাণ্ড একটি টেকনিক্যাল ফল্ট নাকি এর পিছনে কিছু গোপনীয় কারণ আছে? নিচে মন্তব্য করে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন, যেভাবে আমরা নিয়ে আসবো আরও এই ধরনের বিশ্লেষণ ও তদন্ত।